বকুলপুর গ্রামে মিসকে শিয়াল তার পরিবার নিয়ে বসবাস করত। মিসকের পরিবারে ছিল মিসকে আর তার বউ। তাদের দুজনের সংসারে প্রচুর পরিমাণে অভাব ছিল। মিসকে দিন মজুর করে কোনো রকম সংসার চালাতো। যেদিন মিসকে কাজ করতে পারতো সেদিন খাবার খেতে পারতো, আর যেদিন কাজ না পেত সেদিন তাদের না খেয়ে থাকতে হতো। একে তো ছিল তারা অনেক গরিব, তার উপরে ছিল মহাজনের ঋণ। মহাজন থেকে মিসকে কিছু পরিমাণ টাকা ধার করেছিল। তা পরিশোধ করার জন্য প্রতিদিন মহাজন চাপ দিত। না বউ, আজও কোনো কাজ পেলাম না, কোনো এক টাকাও ইনকাম করতে পারলাম না। আরে কি বলো, এভাবে চললে কিভাবে হবে? আজ দুদিন কিছুই খেতে পারলাম না, ঘরে একটা দানা পানিও নেই। তার উপর মহাজন এসে বলেছিল কালকের মধ্যে যদি ঋণের টাকা পরিশোধ না করি তাহলে আমাদেরকে ঘর থেকে বের করে দেবে। ঘরটাও বন্ধক রেখে মহাজন থেকে টাকা ধার নিছিলা, এখন তো মনে হয় ঘরও হারাতে হবে। তো এমন অবস্থা হয়েছে, পেটেও ভাত নাই, মাথা গোজারও ঠাঁই থাকবে না। বউ, কি আর করার, সৃষ্টিকর্তা যা করে আমাদের ভালোর জন্যই করে। সৃষ্টিকর্তা কি আমাদের কষ্ট দেখে না? আমাদেরকে নিয়ে এমন করতে হবে সৃষ্টিকর্তার? আরে বউ, এমন বলিও না, সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা করছে। তোমার কি মনে নেই সেদিন বৃদ্ধ বাবা আমাদের বাড়িতে এসেছিল? বাড়িতে কেউ আসোনি গো, আমি আজ দুদিন ঘরে কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দিতে পারবে? বৃদ্ধ বাবা, আমাদের ঘরে তো তেমন কিছু নেই, শুধু আমাদের দুজনের কিছু খাবার আছে। আচ্ছা মা, তাহলে কি আর করার, আমি চলে যাই। না বাবা, আপনি দাঁড়ান, আমরা না খেলে কিছু হবে না। আপনি বৃদ্ধ মানুষ, আপনি না খেলে অসুস্থ হয়ে মারা পড়বেন। আপনি আমাদের ভাতটুকু খেয়ে যান, এই নিন। বাবা মা, তোমরা অনেক ভালো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। একটা কথা মনে রাখবে, সব সময় সৎ থাকবে, বিপদে ধৈর্য ধারণ করবে, সৃষ্টিকর্তা দেখবে, তোমাদের মঙ্গল করবে। বউ, মনে আছে তোমার সেদিনের কথা? ধৈর্য হারা হইও না, আল্লাহ একটা উপায় বের করে দেবে। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ি। শেষবারের মতো ঘুমিয়ে নাও, কাল হয়তো বাড়ি থেকে বের করে দেবে। আরে বউ, চিন্তা করো না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। সকাল তো হলো, মনে বড় ভয় লাগে। যদি মহাজন আসে তাহলে কি করব? আমাদের যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো। মহাজন আসলেই গাছ থেকে টাকা ফেলে দিতাম। হ্যাঁ বউ, তুমি সঠিক বলেছ, যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কত ভালো হতো। যখন মন চাইতো গাছ থেকে টাকা ফেরে যা কিছু মন চায় কিনে আনতে পারতাম। আচ্ছা বউ, তুমি থাকো, দেখি আজকে কোনো কাজ পাই কিনা। কাজ করতে পারলে আসার সময় চাউল নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার আসার অপেক্ষায় থাকবো। তারপর মিসকে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সারাদিন খোঁজাখুঁজি করে মিসকে কোনো কাজের ব্যবস্থা করতে না পেরে খালি হাতে বাড়ি ফিরে আসে। কি গো, আজও খালি হাতে বাড়ি ফিরে আসছো? এভাবে হলে তো আমাদের না খেয়ে মারা যেতে হবে। কি করবো বউ, কপালে যা আছে তা হবে। তারপর তারা না খেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয় মিসকে তখন একটি স্বপ্ন দেখে। এই বছর আমি এখানে একটি গাছের চারা রোপণ করে গেলাম। এই গাছটি বড় হয়ে টাকা ধরবে। এই গাছ থেকে তোমরা যত খুশি টাকা নিতে পারবে, তা দিয়ে যা খুশি তা খেতে পারবে। কিন্তু
একটা জিনিস মনে রাখবে, তোমরা ছাড়া যদি কেউ যদি এই গাছ থেকে টাকা নিতে চায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিরে, এটা আমি কি দেখছি? স্বপ্নে যা দেখেছিলাম তা দেখি বাস্তবে। এই বউ, কই তুমি? এদিকে এসো। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করো কেন? আরে বউ, এসে দেখে যাও না। কাল রাত আমি স্বপ্নে দেখেছি একজন বৃদ্ধ আমাদের বাড়িতে একটি গাছের চারা রোপণ করে গেছে। বৃদ্ধ লোকটি বলেছে এটা হলো জাদুর টাকার গাছ। এই গাছ বড় হয়ে টাকা ধরবে। এই টাকা দিয়ে আমরা সব কিছু করতে পারবো। কি বলো স্বামী, সত্যি নাকি? কি মজা, আমরা এখন বড়লোক হয়ে যাব। আমাদের আর উপাস থাকতে হবে না। আমরা এখন থেকে মানুষদেরকে সহযোগিতা করতে পারবো। তারপরের দিন ওই গাছটি বড় হয়ে অনেকগুলো টাকা ধরে। ওই টাকা পেয়ে মিসকে বড়লোক হয়ে যায়। বউ, গাছ থেকে টাকা ফেরে নেই। আজ বাজার থেকে খাসির মাংস আনবো। আজ জমিয়ে মন ভরে মাংস খাবো। কতদিন হয়েছে মাংস খেতে পারি না। ঠিক বলছো, যাও যাও। কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে পারি না।